যত সময় যাচ্ছে তত একের পর এক চাঞ্চল্যকর তথ্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামনে আসছে। বাইক থেকে ব্যারাক, সিভিক হয়েও সবকিছু হাতের নাগালে ছিল অভিযুক্ত এই সঞ্জয়ের। ডিউটি না থাকলেও বাইক পাওয়ার কথা নয় সিভিকের, অথচ সঞ্জয়ের নামেই বাইক বরাদ্দ ছিল। সিভিকদের ব্যারাকেও থাকার কথা নয়, কিন্তু দিনের পর দিন ব্যারাকে থাকতো সঞ্জয়। কিভাবে? এরকম একাধিক প্রশ্ন এখন উঠছে। আমরা কথা বলবো পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, এত প্রভাব প্রতিপত্তি কি করে থাকতে পারে? শুধুমাত্র পুলিশ ওয়েলফেয়ার কমিটির সঙ্গে এই সঞ্জয় রায় যুক্ত বলেই কি তার এত প্রভাব? পিয়ালির সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে যে ইনফরমেশন ইতিমধ্যে পুলিশের তরফ থেকে আসছে, যে একাধিক চাঞ্চল্যকর তথ্য আসছে, এই সঞ্জয় রায় যে অভিযুক্ত, তার বাইক ছিল, সে ব্যারাকে থাকতো, সিভিক ভলান্টিয়ার হয়ে কি করে এত কিছু সে পেত তা নিয়ে উঠছে প্রশ্ন। ডিউটি না থাকলে বাইক পাওয়ার কথাই নয় সিভিক ভলান্টিয়ারে, অথচ সঞ্জয় তার বাইক বরাদ্দ ছিল, সিভিকদের ব্যারাক থাকার কথা নয়। তবে এই সঞ্জয় সে ব্যারাকে থাকতো, দিনের পর দিন কিভাবে ব্যারাকে থাকতো এই সঞ্জয় রায় তা নিয়ে উঠছে প্রশ্ন। এবং ঘটনার আগে আগে সে কিন্তু সালুয়া থেকে আসছিল, সেখানে একটি যে পুলিশ ওয়েলফেয়ার কমিটি সেই মিটিং সে অ্যাটেন্ড করতে গিয়েছিল এমনও খবর পাওয়া যাচ্ছে। আর সেখানেই উঠছে প্রশ্ন যে পুলিশ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণেই কি সঞ্জয় রায়ের এত প্রভাব? সেই প্রশ্ন ইতিমধ্যে উঠছে। দিনের পর দিন সে ব্যারাকে থাকতো, সে বাইক ব্যবহার করত, পুলিশের গাড়িও ব্যবহার করত। কি করে সে এগুলো করতো তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি যথেষ্ট প্রভাব ছিল এই সঞ্জয় রায়ের? সে কারণেই কি সে পুলিশের গাড়ি থেকে শুরু করে বাইক অথবা ব্যারাকে থাকা সবটাই ছিল তার হাতের নাগালে? উঠছে প্রশ্ন। বাইক থেকে ব্যারাক, সিভিক ভলেন্টিয়ার হয়েও সবকিছু কিভাবে হাতের নাগালে, এই প্রশ্নটাই এখন জোরালো হচ্ছে। কারণ ডিউটি না থাকলেও বাইক পাওয়ার কথা নয় সিভিক ভলেন্টিয়ারের, অথচ সঞ্জয়ের নামে বাইক বরাদ্দ ছিল। এমন নয় যে সে অন্য পুলিশ অফিসারের বাইক ব্যবহার করছিল, তার নামে বাইক বরাদ্দ ছিল। সিভিক ভলেন্টিয়ারদের তাদের পুলিশের ব্যারাকে থাকার কথা নয়, কিন্তু দিনের পর দিন এই সঞ্জয় সে ব্যারাকে থাকতো, অনেক সময় পুলিশের গাড়িও ব্যবহার করত সঞ্জয়। এখন এই প্রশ্নটাই উঠছে যে পুলিশ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণেই কি তার এত প্রভাব? আর.জি. কর হাসপাতালে অবাধ যাতায়াত থেকে শুরু করে ব্যারাকে থাকা, নিজের নামে বরাদ্দ বাইক, কি করে হচ্ছে এত কিছু? কি করে করলো সে এত কিছু? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আর.জি. কর কাণ্ডের মূল অভিযুক্ত, ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়, তার যে জীবনযাপন সেই নিয়ে এখন প্রশ্ন উঠছে। কারণ সিভিক ভলেন্টিয়ার হওয়া সত্ত্বেও তার নামে বাইক বরাদ্দ ছিল, সে পুলিশের গাড়ি ব্যবহার করতো, সে পুলিশের ব্যারাকে থাকতো, আর.জি. কর হাসপাতালে তার অবাধ যাতায়াত। কিভাবে এত কিছু সম্ভব হলো? পুলিশ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার জন্যই কি তার এত প্রভাব? এই প্রশ্নটাই এখন জোরালো হচ্ছে। সামান্য সিভিক ভলান্টিয়ার হয়েও অনায়াসে সে সবকিছু পেয়ে যাচ্ছিল, তার নামে বাইক ছিল, সে গাড়ি ব্যবহার করতে, পুলিশের গাড়ি, এমনকি সে ব্যারাকেও থাকতো। এবং এই ঘটনার পর সে ব্যারাকে ফিরে যায় এবং সেখানে গিয়ে আবারও সে মদ্যপান শুরু করে। একেবারে ভাবলেশহীন ছিল এই সঞ্জয় রায়। সঞ্জয় রায়ের এত প্রভাব প্রতিপত্তি কি করে? শুধুমাত্র কি পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে যোগদান করার জন্যই, এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণেই কি তার এত প্রভাব প্রতিপত্তি? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। বাইক থেকে ব্যারাক সবকিছুই ছিল সঞ্জয় রায়ের একেবারে হাতের নাগালের মধ্যে। কি করে এত প্রভাব তা নিয়ে ইতিমধ্যে পুলিশের মহলের মধ্যে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনের পর দিন কিভাবে এই ব্যক্তি সিভিক ভলান্টিয়ার হয়ে ব্যারাকে থাকছিল তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠছে। যেহেতু সিভিক ভলান্টিয়ার, তাই সেক্ষেত্রে তার কিন্তু ব্যারাকে থাকার কথাই নয়। আমরা এই বিষয়ে কথা বলবো শুক্লা। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ বাবু, যে তথ্য সামনে আসছে এই মুহূর্তে, আর.জি. কর কাণ্ডের যে ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়, সে একজন সিভিক ভলেন্টিয়ার, কিন্তু সে পুলিশের ব্যারাকে থাকতো, তার নামে বাইক বরাদ্দ ছিল, এমনকি সে পুলিশের গাড়িও মাঝে মাঝে ব্যবহার করত। কিন্তু পুলিশের নিয়ম অনুযায়ী একজন সিভিক ভলেন্টিয়ারের তো এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা নয়। এখন দেখুন, ডিটেলসটা আমি জানি না, তবে সিভিক ভলেন্টিয়ার এতগুলো থাকার কথা নয়। এখন কি সিচুয়েশনটা হয়েছিল এটা বোঝা মুশকিল। অনেক সময় সিভিক ভলেন্টিয়ারকে আমরা অ্যাকচুয়ালি সিভিক ভলেন্টিয়ারকে রাখা হয়েছিল কেন জানেন? এই ট্রাফিকের জন্য, মেইনলি ট্রাফিক, তারা পুলিশকে সাহায্য করবে। থানাতে যখন কম ফোর্স থাকে সেই কম ফোর্সের জন্য পুলিশকে সাহায্য করবে। এইসব কারণের জন্য সিভিক ভলেন্টিয়ারকে রাখানো হয়েছিল।
কিন্তু অ্যাকচুয়ালি ওদের কোনো ট্রেনিংও নেই। ট্রেনিংটা ওদের করাও দরকার ছিল, কিন্তু কোনো ট্রেনিং নেই। ট্রেনিংটা মিনিমাম যদি তিন মাস যদি ট্রেনিং এ থাকতো তাহলে ওরা বুঝতে পারতো যে পুলিশের কাজটা কি। পুলিশের ওদের থাকার কথা ওসি এবং অফিসারদের নির্দেশ পালন করার জন্য। যেই প্রশ্নটা আপনি করছেন সেই প্রশ্নটাতে একটা কথাই শুধু উত্তর দিই যে না, এরকম পাওয়ার কথা নয়। কিভাবে পেয়েছে কিংবা আদৌ পেয়েছে, কিভাবে পাচ্ছে আমি সেটা ঠিক জানি না, এবং এটা খোঁজ নিয়ে দেখতে হবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু পাওয়ার, আপনি যেটা বলেছেন সর্বসত্যি কথা, যে এরকম ভাবে তার নামে তাহলে তাহলে পুলিশের মহলে এই বিষয় নিয়ে কোনো রকম নজরদারি নেই। একজন সিভিক ভলান্টিয়ার যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে মূলত যুক্ত বলে খবর পাচ্ছি আমরা এখনো পর্যন্ত, তো তিনি বাইক ব্যবহার করছেন, তিনি ব্যারাকে থাকছেন, যেটা থাকার কথা নয়, তাহলে এগুলো যে হচ্ছে নজরদারি কি নেই? একটা কথা বলি, ব্যারাকে কিন্তু অনেক সময় সিভিক ভলান্টিয়ারকে হয়তো বাড়ি যেতে পারছে না, রাত্রে নাইট ডিউটি হলো যেতে পারলো না, অনেক সময় ব্যারাকে রেস্ট নেওয়ার জন্য অনেক কনস্টেবলও থেকে যায়, আপনার কোনো সিভিক ভলান্টিয়ার থেকে যায়। তবে একটা কথা, তাদের একটা স্পেসিফিক ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্মেই ডিউটি করতে হয়। কিন্তু তারা রেগুলার বেসিসে কোথাও থাকা কিংবা তাদের নামে গাড়ি অ্যালট করা, এটা জেনারেলি সম্ভব হয় না আর কি, সম্ভব নেই। কারণ আমাদের গাড়ির অপ্রতুলতা কলকাতা পুলিশে প্রচন্ড পরিমাণে রয়েছে। সেখানে একজনকে গাড়ি অ্যালট করে দেওয়া আমার মনে হচ্ছে না এটা সত্যি হয়। এবার একটা খোঁজ নিয়ে আমাকে এটা দেখতে হবে যে আদৌ এটা সত্যি আছে, গাড়ি অ্যালটমেন্ট আছে কিনা ওর নামে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।